সকাল সকাল আমাদের চা হয়ে গেছে, আর এদিকে চায়ের সাথে মুড়ি বিস্কিট, এই হচ্ছে সকালের আমাদের ব্রেকফাস্ট। তো সবাই মিলে এখন ব্রেকফাস্টটা করব, আর আমরা সকালে লাল চা খাই আর কি, সবাই মিলেই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 10টা 10। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে এইমাত্র উঠলাম, উঠে ফ্রেশ হয়ে গেছে, আর মা দেখলে চা নিয়ে চলে এসেছে। তো সকালে ব্রেকফাস্টটা করব, আর বোন যেহেতু আজকে বাড়িতে আছে, তো সেই জন্য একটু রান্নাটা ব্রেকফাস্টের পরই বসানো হবে, না হলে বোন কাজে যাওয়া থাকলে এতক্ষণ আমাদের রান্না বান্না বসে যায়। এই রান্না বান্না হওয়ার পরে আমরা ব্রেকফাস্ট করি। তো যাই হোক, এখন হচ্ছে ব্রেকফাস্ট করে ওইদিকে কি রান্না করবে না করবে সেগুলো আমার সব মানে গোছাতে হবে। ফ্রিজে কি কি সবজি আছে তো সবকিছুই। তো মাকে বললাম যে আজকে একটু মন পছন্দের কিছু রান্না করো, তো দেখা যাক করবে। কিন্তু সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, জানো তো, এত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। কালকে বিকেলে মেঘ করেছিল, সেই বৃষ্টিটা আজকে সকালে হয়েছে। তো অনেকক্ষণ মানে কারেন্টও ছিল না, আর বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, কিন্তু এখন আবার রৌদ্র উঠেছে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে রান্না বান্না তো তোমাদের আর শেয়ার করতে পারিনি। শাক ভাজা, করলা ভাজা, তরকারি, ঝিঙে দিয়ে ডাল, এটা হচ্ছে রান্না। তো আজকে রান্নাটা একটু তাড়াহুড়া করে ভাইসোনাকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে আমার বোন দেখো পুজোর কাজ শুরু করে দিয়েছে। তো পুজোর কাজটা হচ্ছে এই যে আহ জানালাগুলো মোছা, সবকিছু করা আর কি। কারণ আর তো সময় নেই, পুজো একদম মানে রাত পোহালেই মহালয়া। তো সেই জন্য টুকটুক করে না করলে হবে না। আর বোন শনিবার রবিবারটা বাড়িতে থাকে, তো সেই জন্য এই দিনটাতে তো করতেই হবে। তো সেই জন্য বোন খেয়ে না মানে খেয়ে আর একটুকু বসে বিশ্রাম নেয়নি, ও কাজ করা শুরু করে দিয়েছে। তো এটা নেওয়াতে না অনেকটা সুবিধা হয়েছে। কারণ ও বললো যে দিদি ভাই আর বসে থাকা যাবে না, কাজগুলো যদি শুরু না করি অনেকটা সময় লেগে যাবে। তো সত্যি তাই প্রথমে আলমারিটা মুছে নিল, তারপরে এই যে মিক্সিটা, আর বলো না এটা মানে 3টা তাক আছে, মানে 3টা তাকই একদমই অগোছালো হয়ে আছে। কবে থেকে বোন ভাবছে গুছিয়ে রাখবে, ওপরের তাকে সবকিছু নামানো হয়েছে, বিছানাতে রেখেছে। আর এই যে দেখো বিছানার পরিস্থিতি, তো উপরের তাকটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে বোন এই যে একটা একটা করে বার করছে। আর এইদিকে দেখো নতুন বর বইয়ের ছবি, আর এটা আমার একটা দাদা। তো এই যে বোনের মানে এই হাতে দেখতে পাচ্ছ দুজন পাশাপাশি বসে আছে, তোমাদের কাছ থেকে দেখাতে পারলাম না। এটা হচ্ছে আমার বাবা মায়ের বিয়ের পরপরই তোলা ছবি। তো মাকে বললাম, মা তোমাকে তো দেখতে বেশ ভালোই লাগছে, নতুন বর বউ। তো মা বলছে হ্যাঁ, মানে তখন তো কালারিং ছবি ছিল না, মানে এই ছবিগুলো ছিল। তো সেটাই আর কি তোমাদের দেখালাম। বোন দেখো উপরের তাক গুছিয়ে মাঝের তাকটাও গোছানো হয়ে গেছে, এখন ধরেছে নিচের তাকটা। আর এই যে এদিকে দেখো মানে বাদ দেওয়া কত জিনিস বেরিয়েছে। তো এইদিকে বোন বলছে কোন জিনিস কোথায় রাখবো। তো আমি ওকে বলে বলে দিচ্ছি যে বোন কিছু জিনিস মানে ওগুলো রাখা যাবে না আর কি। তো নিচের জিনিসও বের করার পরে অনেক কিছুই মানে বেরিয়েছে যেগুলো মানে দরকার নেই, মানে রাখলে আরো মানে অবস্থাই বেশি হবে। তো সেই জন্য বোন এই যে সবকিছু বের করে নিয়ে এই ঝাড়ুটা দিয়ে ও পুরো তাকটাকে ভালো করে মানে ছেড়ে নিচ্ছে। আর এটা মানে মানে মিক্সিটা হওয়াতে না আমাদের অনেক জিনিস রাখা যায়। দেখেছো কত কিছু বেরিয়েছে, কাঁথা বেরিয়েছে, তারপর আরো কত কিছু মানে এগুলো সব বেরিয়েছে। আর এটা দেখো আমার বাবার মানে আর একটা ছবি, এই ছবিগুলো মানে একটা একটা করে হাতে পাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। এটা হচ্ছে বাবার অনেক আগে, মানে বিয়েরও আগে তোলা ছবিটা। তখন বাবাকে দেখো দেখতে কেমন মানে লাগছিল, তাই না? কি ভালো লাগছিল। আর এই যে এটা দেখতে পাচ্ছ আমাদের হাতে তৈরি করা রুমাল, মানে এগুলো আমরা হাতে তৈরি করেছি। তো দুটো ছিল আর কি, তো সেই দুটোই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ওটা একটা দেখলে, আর এই যে এটা আর একটা।
তো এই দুটো রুমাল, তারপরে অনেক কিছু আছে। তো এখানে এই দুটোই ছিল, আর পুরনো ছবিগুলো ছিল। তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর বোন বলছে ঘর গোছাতে গোছাতে নতুন বর বউকে দেখতে পেলাম, মানে বাবা মায়ের ছবি আর কি হাতে পেয়েছে, তো সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ জীবনের প্রথম ফোন আর কি, যত্ন করে রেখে দিয়েছি। কারণ কি, আগে একটা ফোন কিনতে নিলে আমাদের কতবার ভাবতে হতো, এখনো যেটা আমাদের হয়, কিন্তু মানে প্রথম ফোন ছিল। তো বোন বের করে কি হাসি দেখেছো। আর ফোনের জন্য এই কভারটা আমি হাতে বানিয়েছিলাম কুরুশ কাঁটা দিয়ে, সেটাও রেখে দিয়েছি, মানে ফোনটা ওটার মধ্যেই ছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বোনের যা মানে কাজের চাপ গেল, তোমাদের আর কি বলি সেটা। সকাল থেকে ওর কাজের জায়গার কাজ বাড়িতে করেছে, করে তারপরে স্নানে গিয়ে স্নান করে ঠাকুর ঘরে গেছে, রান্নার দিকটা দিতে পারেনি, আর মা টুকটুক করে করে নিয়েছে। আর হচ্ছে তারপরে ঠাকুর ঘরে ভোগ দিয়ে ও মানে খেয়েই ও এই মানে মিক্সিপের সাথে লেগে পড়েছে। বিশ্বাস করবে না তোমরা, ও আমি যদি অতটা ভিডিও করতাম না, মানে প্রচুর ভিডিও হতো। আর সেজন্য একটা ভিডিও কি করব, মানে প্রায় 4 থেকে 5 ঘন্টা মানে এটার পেছনে গেছে আর কি। হবে না বলো তো কেন? আমাদের মানে ঔষধ প্রেসক্রিপশন এগুলো নিয়ে মানে কত যে পুরনো পুরনো এগুলো ছিল আর কি, সেগুলো মানে যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো ফেলে দিল, যেগুলো রাখার সেগুলো রাখলো। এগুলো মানে 3টা তাক আছে ওটার ভেতরে, 3 তাক দিয়ে গোছাতে এই সময়টা লাগলো সব। হ্যাঁ, মানে কতগুলো ব্যাগ সেগুলো ঠিকঠাক করলো। হ্যাঁ, মানে 4টা না 5টা মানে সব মানে যেগুলো লাগবে না বাছাই জিনিস আর কি, সেগুলো মানে গুছিয়ে তোমাদের একবার মনে হয় দেখিয়েছিলাম, দরজার পাশে রেখে দিয়েছিল। তো যাই হোক, আজকে তো এটা করলো, মানে পুজো চলে আসছে, আর সময়ও নেই, আর বোন তো বাড়িতে থাকে না, তোমরা তো জানোই সব দিকে সামলাতে হয় আমাদের মতো মানুষের। এরকম হয়েও আমাদেরকে সব দিকেই মেনটেন করতে হয়, মানে একটু যে বসে থাকবে, একটু যে মানে শরীর চলছে না, এটা যে মানে করতেই হবে। এই যে দেখো না, মা একটু কাজ করতে চায়, মানে পায়ের জন্য করতে পারে না। আবার আমার শরীর তো জানোই, বোনও পারে না, কিন্তু মুখ বুঝে করে, কে করবে, কে করে দিবে এই কাজগুলো, ও না করলে। আজকে তো শুধু এটা হলো, তাও আমাকে, হ্যাঁ, এই ঝাড়ুটা বোন বারবার করে বলছে, দিদি ভাই তুই এটা নিয়ে না ভীষণ উপকার করেছিস। কারণ কি বলতো, এই কোনো কাপড় দিয়ে এরকম মুছতে গেলে অনেকটা কষ্ট হয়, আর এটা দিয়ে হ্যাঁ, ওপরটা মুছতে পারে না, তারপরে ইয়ে করতে পারে না। তাও তো ওপরের একদম ওপরেরটা তো করতে পারেনি, কারণ ওটা দাঁড়িয়ে করতে হবে, মা করবে, তো ওটার করতে পারেনি আজকে। তো যাই হোক, এটা হলো। এখন আলমারি কাপড় চোপড় যেগুলো আছে সেটা একদিন করতে হবে, র্যাক করতে হবে, টেবিল করতে হবে, ওই ঘরের মানে শোকেস আছে সেটা করতে হবে, আলনা মানে করতে হবে, মানে এগুলো টুকটাক অনেক এখন কাজ আছে। রান্নাঘর ধরা হয়নি, রান্নাঘরে কিছু কৌটো আছে অনেক পুরনো আর কি, কৌটোগুলো নষ্ট হয়ে গেছে, তো সেগুলো মানে বাতিল করতে হবে। অনেক পুরনো পুরনো মানে নোংরা হয়ে গেছে, কোনোটা ভেঙেই গেছে, মানে এগুলো সবকিছু মানে বাদ দিতে হবে। এই হচ্ছে ব্যাপার, মানে সামনে পুজো তো মানে প্রচন্ড খাটুনি আরো বেড়ে গেছে। তো মানে একটা এক্সট্রা কাউকে রাখলে কিংবা কেউ যদি একটু করে দিত, সেরকম যদি মানে পেতাম, তাও একটা সুবিধা হতো। তো কি করব, কিছু করার নেই, মানে নিজেদেরকেই করতে হবে। আর মানে এটাই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেছে, আজকে টিফিনটা তোমাদের শেয়ার করতে পারিনি, তো এখন একটু রেস্ট নিব। রাত পোহালেই মহালয়া, তাই না? আমার বোন মহালয়া দেখে, ও মানে ভীষণ ভালোবাসে মহালয়া দেখতে, আমারও ভালো লাগে, ও ছোটবেলা থেকেই দেখে। আগে তো যখন আমাদের টিভি ছিল না, আমাদের তো লাইফে অনেক কিছুই ছিল না, ঠিক আছে, তো মানে অন্যের বাড়ি গিয়ে আমরা দেখতাম, বাবা নিয়ে যেত আমাকে একবার, বোনকে একবার নিয়ে যেত, মা যেত, সবাই মিলে সেই বাড়িতে গিয়ে, মানে যার বাড়ি টিভি ছিল আর কি, তার বাড়িতে সবাই যেত, গিয়ে ভিড় করে বসে মহালয়া দেখতো, কি একটা আনন্দ লাগতো। হ্যাঁ, সত্যি। আর এখন টিভি হয়েছে, কিন্তু সেই যে একটা আনন্দ, সত্যি সেটা এখন পাই না আর কি। হ্যাঁ, কিন্তু আমার বোন দেখে, সকালবেলা উঠে টিভি চালিয়ে মহালয়া দেখতে শুরু করে দেয়। পরে আমি ওর কাছ থেকে গল্পটা শুনি,
যে কেমন হলো, কিভাবে মানে এবার কোন রকম করলো। তো মানে এই ধরনের গল্প বোনের সাথে মানে শুনি আর কি। তো যাই হোক, আজকে অনেকটা কাজ মানে করা হয়েছে, শুধু এটারই কাজ করা হয়েছে। এখনো আলমারি আর বাকি কাজগুলো করতে হবে, রান্নাঘরের কাজ আছে, মানে অনেক এখনো কাজ বাকি। জানি না মানে কিভাবে সব কাজ মানে সম্পূর্ণ করতে পারবে, কারণ কি বলতো, একটা কাজে অনেকটা সময় চলে যায়। যেমন আজকে এই মিক্সেপের পিছনে কতটা সময় চলে গেল, বাকি এই কাজগুলো করতে পারলে তবেই একটু শান্তি। আর রান্নাঘরে তো আর বলো না, তেল চিটচিটের যা অবস্থা, মানে প্রত্যেকটা কৌটো তারপরে যা যা আছে সব মানে তেল চিটচিটে একটা ব্যাপার হয়েছে। একটা কথা কি বলতো, আমাদের যে সানসেটটা আছে না, ওইখানেই ভোগ রান্না হয় নিচেই। আর ওই যে মানে তেলটা ওই পুরো কৌটো বাসনের উপরে পড়ে। মানে ওখানে যদি না কোনো পাল্লা সিস্টেম করা যেত, তাহলে কিন্তু এই জিনিসটা ভুগতে হতো না। তো মা আবার আসতে বলছে যে কৌটোগুলো মাজা ধোয়ার পরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাহলে কি হবে, যখন রান্না করব, যখন যে রান্নার যে একটা মানে ঝাঁজ ওঠে তেলের, যে যখন সম্বারাটা দেয়, সেটা ওই মানে কাপড়ের উপর পড়লে তাহলে কৌটোগুলো নোংরা হবে না। তাই মাকে বললাম ঠিকই বলেছো, যেহেতু দেখো আমাদের তো সম্ভব না যে এখন ওইখানে একটা পাল্লা সিস্টেম করে মানে কিছু লাগিয়ে নিতে, ওটা আমাদের সম্ভব না। ওই যে বললাম না, আমাদের একটা কাজ করতে নিলে 10 বার ভাবতে হয়। তো এমনিতে তো জানোই ফ্রিজের কিস্তিটা টানছি। তো আজকে আবার ফ্রিজওয়ালা দাদাও ফোন করেছিল। তো ফ্রিজওয়ালা দাদা কি বলেছে না বলেছে আজকে তোমাদের বলছি না, বলবো একদিন কি বললো আর কি। তো সেগুলো নিয়ে অনেকটা একটু চাপে থাকা, অনেক মানে কিছুর মধ্যে দিয়ে চলতে হয়, তোমরা তো জানোই। তো যাই হোক, এই কাজগুলো না এখন করতে হবে। তো মানে কালকের থেকে পুরো পুজোর একটা যে একটা সেটা কিন্তু চলেই আসলো, তাই না? আর আমাদের এখানে মানে ঠাকুরও প্রায় অনেকটাই করে ফেলেছে। হ্যাঁ, মানে ভীষণ ভালো লাগছে। একটা কথাই কি বলতো, ছোট থাকতে যে আনন্দটা আসতো না, এখন বড় হয়ে বুঝতে শিখেছি। মানে সবকিছু মানে জানতে পারি, বুঝতে পারি পরিস্থিতি এগুলো না। যেমন দেখো মানে একটু মানে টোটো করে যে আমরা ঠাকুর দেখতে যাব, সেটাই আমাদের হয় না। কারণ কি, হ্যাঁ মানে মানে মনের কষ্টটা না বোঝানোর ক্ষমতাটা আমার নেই, যে একটু টোটো করে ঘুরতেও আমরা যেতে পারি না, একটু ঠাকুরও দেখতে যেতে পারি না। মানে খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। কারণ বুঝতেই তো পারো, পুজোর সময় টোটো ভাড়াটাও বেশি চায়। আর ভাবি কি যে ঘুরতে যাব, সেই টাকাটা রেখে দিলে অন্তত আবার ওষুধটা কিনতে পারবো, এরকম একটা ব্যাপারও হয়। আর বুঝতে তো পারো, মায়ের পায়ের ব্যথা, এদিকে আমি একা একা উঠতে পারি না, নামতে পারি না, সেটা একটা প্রবলেম হয়। মানে ভিতরে অনেক কষ্ট গো, অনেক কষ্ট। মানে এত কথা বলতে গেলে না পুরো চোখে জল চলে আসে। তো যাই হোক, আমি চাই না যে আমার কষ্টটা তোমাদের সাথে মানে সবসময় বলি, কারণ আমার নিজেরও খারাপ লাগে। একটা কথা কি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে কিন্তু তারা অনেক কষ্টে, অনেক মানে পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যায়। আমি বলবো না যে আমার কষ্টটাই বেশি, সেটা আমি কোনো সময় বলিও নি, বলবোও না। হয়তো অনেক মানে দু একজন আছে যে তুমি অভাবের গান করো না গো, অভাবের গান না, যেটা আমাদের মানে যেটার মধ্যে দিয়ে আমরা যাই। যেহেতু আমি ব্লগ করি, ডেলি লাইফস্টাইল, হ্যাঁ কয়েকদিন হলো আমি কিন্তু ভিডিওটা না সেইভাবে করে উঠতে পারছি না। মানে যে মানে লাইফস্টাইল ভিডিওটা আর কি, সেটা করতে পারছি না। একটু মানে একটু মানে চাপের মধ্যে আছি, নিজের শরীরটাও অনেক সময় সঙ্গ দিচ্ছে না। মানে এই সেটা লেগেই আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে বোনের কাজের চাপ বেড়ে গেছে। তারপরে বুঝতে তো পারো, ক্যামেরা ধরা, ক্যামেরা সেট করা, এটা মানে হয়ে উঠছে না ঠিকঠাক। তো তোমরা সঙ্গে থাকো, সব ঠিকঠাক করতে চেষ্টা করব অবশ্যই। আগের মতো ভিডিও দেওয়ার মতো চেষ্টা করব তোমাদের। মন অনেক সময় ভেঙে যায়, অনেক সময় মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, আর যেমন কালকে মহালয়া, তারপরে তো আমাদের বার্থডে, তোমরা তো জানতেই পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থাকার অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।